গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাস আমি তোমাদের ইউনিট 4-এর লেসন 11 পড়িয়েছি। ইউনিট 4 লেসন 11 দিয়েই তোমাদের সিলেবাস শেষ করেছি মূল বইয়ে ইংলিশ ফর টুডে। তো আমাদের ইউনিট 1 থেকে ইউনিট 4 তোমাদের এই টপিকটাই অর্ধবার্ষিকে আছে একটু পর্যন্ত। সিলেবাসের আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করেছি এবং ওখানে কি প্যাসেজের মধ্যে যে এক্সারসাইজগুলো আছে ওগুলো প্র্যাকটিস করেছি। কিন্তু এখন আমাদের যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো, যে প্যাসেজগুলো আসার মতো এবং যে প্যাসেজ থেকে প্রশ্ন হওয়ার মতো, মিস আজকে এগুলোর উপরে মডেল কোয়েশ্চেন তোমাদেরকে ক্লাস শুরু করছি। মডেল কোয়েশ্চেন আমরা এখন প্র্যাকটিস করব। তোমরা মডেল কোয়েশ্চেনের অ্যাডভান্স বই এখনও হাতে পাওনি, যেহেতু হাতে পাওনি সেহেতু মিস তোমাদেরকে প্যাসেজ যেগুলো আনসিল প্যাসেজ থাকবে সেগুলো আমি লিখে দিব। তোমরা ভিডিও ক্লাসের মাধ্যমে খাতায় প্যাসেজগুলো কি তুলে করার চেষ্টা করবে, ঠিক আছে? আমরা কয়েকটা ইম্পর্টেন্ট দেখে প্র্যাকটিস করবো। এগুলো করলেই তোমাদের পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট তোমরা আশা করি আনসার করতে পারবেন। তো আজকে যে ক্লাসটা মডেল কোয়েশ্চেন ফার্স্ট দিয়ে শুরু হচ্ছে, আজকে প্রথম টপিক হচ্ছে মডেল কোয়েশ্চেন। যে প্যাসেজটা আমরা আনসার করব সিন প্যাসেজ। তোমরা নতুন বলবো না, তোমরা ক্লাস 6 প্যাসেজ প্র্যাকটিস করেছো। 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে তোমাদের কি মানে প্যাসেজের অংশ, বাকি 7 থেকে 10 হচ্ছে রাইটিং পার্ট। তো 1 থেকে 6-এর মধ্যে তোমাদের এখানে 1 নম্বরে যে প্রথম প্রশ্নটা আসে সেটা সিন প্যাসেজ থেকে আসে এবং বইয়ের প্যাসেজ, ঠিক আছে? তো আজকে বইয়ের প্যাসেজ যেটা আমরা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 1। তোমাদের বইয়ে ইউনিট 3 লেসন 1 প্রাইজ গিভিং সেরেমনি, একটা প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, পেজ 17। তোমরা কোনো মিস প্যাসেজটা বোর্ডে লিখিনি, কারণ যেহেতু বইয়ে আছে সেহেতু আমরা বইটা দেখে প্যাসেজটার সামনে রেখে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবো। এক্সারসাইজগুলো আমি খাতায় তোমাদেরকে এখন বোর্ডে করাবো, তোমরা আমার সাথে খাতায় লিখে নেবে। এখন প্যাসেজটা অবশ্যই সামনে সবার খোলা থাকা চাই, তাহলে তোমাদের এটা করতে কি ইজি হবে। তাহলে প্যাসেজটা আমি একবার পড়ছি, যেহেতু মিনিংটা আমি আগে বুঝিয়ে দিয়েছি, জাস্ট আমি রিডিংটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা কি ছিল? Farabi's Flora's best friend. They live in the same area. They are both in class 7, but they go to different schools. It is a school holiday. Flora has come to visit Farabi. They are talking. Flora wants to know about the prize giving ceremony of Farabi's school. Yesterday was our school prize giving day. Farabi says, on this occasion, our school auditorium and its dais were brightly decorated. Prizes were also neatly displayed on a separate table on his dais. All the students were present at the function. Among others, the guardians and some eminent person of the locality attend the function. Farabi continues, the principal of PN College was the chief guest. When did the function start? Flora asked. Oh, it started on time, just 4 p.m. Farabi says. Our headmaster read out the annual report. Then the chief guest gave a short speech. He highly praised to overall performance of the school and its excellent JSC and SSC exam result. Then he gave among the prizes all the students for their outstanding activities. Did you get any prize, Farabi? Flora and Cruz. Yes, I did. তারপর দেখো তোমরা, did you get any prize, Farabi? Flora questions. Yes, I did. Farabi replies, I have got 2 prizes, one for regular attendance and the other for good result in the last annual exam. ওকে, আমি প্যাসেজটা পড়েছি, আশা করি তোমরা বইটা খুলে প্যাসেজটা বুঝতে পেরেছো। এখন আমি মডেল কোয়েশ্চেনে তোমাদের 1 নাম্বার পয়েন্টে চলে আছে। 1 নাম্বারটা হচ্ছে তোমাদের চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, একটু দেখো, আমি বোর্ডে লিখেছি, আমার সাথে খাতায় অবশ্যই এগুলো লিখবে। যদি না লিখো, তোমরা যদি ফেলে রাখো, তাহলে কিন্তু এগুলো কি প্র্যাকটিস শতবার করলেও কি হবে না। এখনই লিখে ফেলো, খাতায় নোট ডাউন করে ফেলো, তাহলে এভাবেই তোমরা কি প্যাসেজটা দেখে আনসার করতে পারবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোয়েশ্চন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভস অ্যান্ড রাইট দ্য আনসার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোয়েশ্চন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দি আনসার। হ্যাঁ, এখানে অল্টারনেটিভস মানে 4টা অপশান থাকবে, 4টা অপশানের মধ্যে একটা আনসার বেছে নিয়ে তোমাদের কি করতে হবে।
তাহলে ফার্স্ট প্রশ্ন দেখো কি আছে, বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস। হ্যাঁ, ফ্লোরা আর ফারাবি কিন্তু একই ক্লাসে পড়তো, একই এরিয়াতে বসবাস করতো, কিন্তু তারা কি ভিন্ন স্কুলে যেত, ভিন্ন স্কুলে পড়াশোনা করতো। এখানে মিনিং বলছে হিয়ার ডিফারেন্ট মিনস, হিয়ার ডিফারেন্ট মিনস, ডিফারেন্ট দিয়ে এখানে কি বোঝাচ্ছে, ভ্যারিয়াস, ভ্যারিয়াস মানে হচ্ছে একই, সেপারেট মানে আলাদা, এ লাইক মানে হচ্ছে মতো, রিলেটেড মানে হচ্ছে সম্পর্ক। তাহলে ডিফারেন্টের মিনিংটা এখানে কাছাকাছি অর্থ কি চাই, সেপারেট আলাদা, ঠিক আছে, আলাদা স্কুলেই পড়তো। তাহলে আমি এখানে টিক চিহ্ন দিলাম, তোমরা আনসারটা খাতায় একটু লিখে নাও, নিজে আনসার দিয়ে লিখবে সেপারেট, ওকে। তারপর দেখো ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট বারবি, ফ্লোরা বারবির বাসায় এসেছিল। হোয়াট ডাজ ভিজিট মিন, ভিজিটের মানে অর্থ কি, ইনভাইট আমন্ত্রণ, টক কথা বলা, এন্টারটেইন, এন্টারটেইন মানে হচ্ছে মানে এন্টারটেইন করা, মিট মানে হচ্ছে সাক্ষাৎ। তাহলে আমরা এখানে কি লিখবো, ভিজিট দিয়ে আমরা কি বুঝতে পারছি, যদি একটু বলো তো, আশা করি তোমরা মিনিংগুলো বুঝতো। তো তাহলে এন্টারটেইনটাই হবে, ভিজিট দিয়ে আমরা ভিজিটের কাছাকাছি অর্থ ভ্রমণ, ভ্রমণ হলে কাছাকাছি ইনভাইট তো হবে না, টকটা হবে না, টক মানে হচ্ছে কথা বলা, মিট মানে হচ্ছে সাক্ষাৎ, হ্যাঁ কাছাকাছি মিটটাই যায়, তাহলে এখানে আনসার হবে কি মিট। তাহলে তোমরা আলাদা করে একটু লিখে নিবার, দিয়ে লিখবে মিট। আমি এক নম্বরে একটা লিখে নিই, আনসার দিয়ে লিখবে, পরীক্ষায় শুধু 4টা অপশন তোমাদের লেখার দরকার নেই, আনসার দিয়ে লিখবে মিট, ঠিক আছে। এটা একটু তুলে নাও, তারপরে পরের ওইতে আমি চলে যাচ্ছি। তারপর দেখো তোমরা 3 নম্বরে কি আছে, প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবিল অন দ্য ড্যাশ, প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবিল অন দ্য ড্যাশ, ড্যাশের মধ্যে প্রাইজগুলো কি আলাদা আলাদাভাবে পরিষ্কারভাবে বসানো আছে। এয়ার নিটলি মিনস, নিটলি মানে কি, নিট শব্দটা আমরা একটু পড়েছি মনে হয়, একটু তোমরা বুঝতে পারছো কাছাকাছি, পরিষ্কার। হ্যাঁ, নিটলি এখানে হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব যুক্ত আছে, অ্যাডভার্ব যুক্ত শব্দের মধ্যে আমরা দেখলেই কি বুঝবো এগুলো অ্যাডভার্ব। তাহলে কি কি অপশন, নিটলি মিন কাছাকাছি কি দেখো, মেজেলি, সিস্টেমেটিকলি, ক্লামসিলি, আনটাইডিলি। মেজেলি মানে হচ্ছে আচ্ছা দেখো, মেজেলি মানে হচ্ছে অগোছালো, সিস্টেমেটিক মানে হচ্ছে কি পরিষ্কারের কাছাকাছি, মানে পরিষ্কারই বোঝায়, ক্লামসি মানে হচ্ছে শান্ত, আর আনটাইডি হচ্ছে অক্লান্ত। তাহলে আমার এখানে আনসারটা হবে কি সিস্টেমেটিক। হ্যাঁ, তাহলে 4 নম্বরে দেখো, আওয়ার হেডমাস্টার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, হোয়াট ডাজ দ্য ফ্রেজ রিড আউট মিনস হিয়ার। আওয়ার হেডমাস্টার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক প্রথমেই কি অ্যানুয়াল বার্ষিকের রিপোর্ট পড়লো। তাহলে এখানে প্রেস মানে হচ্ছে, তোমরা প্রেস অ্যান্ড ইডিয়মসটা একটু বড় ক্লাসে পড়বে, এটা হচ্ছে সমার্থক শব্দ, মানে কাছাকাছি অর্থ হচ্ছে। তাহলে রিড আউট মিনস, রিড আউটটা মানে পড়েছিল, তাহলে কি বোঝাচ্ছে দেখো, অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি, ডেলিভার মানে হচ্ছে ডেলিভার বা কিছু কর দেওয়া। তো এখানে 3টার মিনিং এর সাথে যায় না, যেটার সাথে যায় সেটা হচ্ছে কি রিড অ্যালাউড। আনসার হবে কি রিড অ্যালাউড। তোমরা আনসারগুলো আমি যেভাবে লিখেছি, 4টা অপশন পরীক্ষা লেখার দরকার নেই, জাস্ট শুধু আনসারটা নাম্বারটা ঠিক রেখে আনসারটা দিলেই হবে। আশা করি একটু তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে দেখো 5 নম্বরে কি আছে, এখানে ড্যাশ আছে, and some eminent person of the locality attended the function. The meaning of the word eminent is, কিছু মানুষ মানে আছে, এমিনেন্ট মানুষ হচ্ছে পরিচিত মানুষ যারা এই ফাংশনে এসেছিল। এমিনেন্ট মানে কি, মাইনর, ছোট, নটোরিয়াস হবে না, প্রমিনেন্টের কাছাকাছি এমিনেন্টটা যায়, তাহলে আনসারটা কি প্রমিনেন্ট, ঠিক আছে। 6 নম্বরে দেখো, দেন হি gave away the prizes among the students for their outstanding activities. তাদেরকে পুরস্কার দেওয়া হয় তাদের আলাদা অ্যাক্টিভিটিসের জন্য, তাদের ভালো পারফরমেন্সের জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এখানে আউটস্ট্যান্ডিং মানে কি, টেরিবল মানে হচ্ছে কি বলবো, মানে ফাটাফাটি, নিউ মানে হচ্ছে। তারপর দেখো এক্সেপশনাল মানে হচ্ছে আলাদা, গ্রেটফুল মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, তাহলে এখানে হবে এক্সেপশনাল। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে এক্সেপশনালটা কাছাকাছি যায়, মানে আলাদা। তাহলে এটা একটু তোমরা লিখে নাও। 6টা হয়েছে, আরও 4টা বাকি, এখানে 10টা আসে, 10টার মধ্যে আমি 6টা লিখেছি, আরও 4টা তোমাদের লিখে দিচ্ছি, একটু তুলে নাও।
তারপর দেখো ফারাবি অ্যান্ড ফ্লোরা, এখানে হচ্ছে ড্যাশ, এক নম্বরে আছে আর ক্লাসমেটস, বি হচ্ছে ডু নট লিভ ইন দ্য ডিফারেন্ট এরিয়া, গো টু সেম স্কুল, আর টকিং অ্যাবাউট দেয়ার প্রাইজ গিভিং সেরেমনি অফ দেয়ার স্কুল। ফারাবি অ্যান্ড ফ্লোরা ডু নট লিভ ইন দ্য ডিফারেন্ট এরিয়া, আনসার হবে তারা একই এরিয়াতে ভিন্ন এরিয়াতে কি বসবাস করতো না। 8 নাম্বার হচ্ছে দ্য প্রাইজ গিভিং ডে অফ স্কুল ইজ এ ড্যাশ ইভেন্ট, প্রাইজ গিভিং সেরেমনি কখন অনুষ্ঠিত হয়? এ ডেইলি, বি উইকলি, সি মান্থলি, ইয়ারলি। বছরে একবারই হতো, তাহলে এটা কি হবে? ইয়ারলি। ঠিক আছে, একটু তুলে নাও। তারপর দেখো তোমরা স্টাডি ওয়াজ আওয়ার প্রাইজ গিভিং ডে, গতকালকে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি অনুষ্ঠান ছিল। হিয়ার স্টাডি ইজ এ বা অ্যান্ড, স্টাডির মধ্যে এটা এ বা অ্যান্ড দিয়ে বা এখানে স্টাডি কি বোঝাচ্ছে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব। এটা হচ্ছে নাউন, স্টাডি দিয়ে কি বোঝাচ্ছে? নাউন। 10 নাম্বার দেখো হু গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ড্যাশ, কে প্রাইজ গিভিং মানে প্রাইজ দিয়েছিল স্টুডেন্টদেরকে? দ্য টিচার, বি হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, দ্য এমিনেন্ট পারসন, দ্য টিচার্স অফ দ্য স্কুল। আমরা ওখানে পড়েছিলাম দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, পিএন কলেজের প্রধান শিক্ষকই কি তাদেরকে পুরস্কার দিয়েছিল। তাহলে আনসার হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। আশা করি একটু তোমাদের লেখা হয়েছে, একটু তুলে নাও। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকছে মডেল কোয়েশ্চন আজকে 1টা যেটা প্র্যাকটিস করেছি সেটা 1 নাম্বার এসডব্লিউ করবে। প্যাসেজটা আমি লিখে দিয়েছি ইউনিট 3 লেসন 1। এই প্যাসেজটা পড়ে তোমরা 1 নাম্বারটা খাতায় না লিখে করবে। ঠিক আছে, আজকের ক্লাস মিস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, পাশে নিরাপদেই থাকবে। ধন্যবাদ।